এসেছি। একদিন তুলে শেষ পৌঁছে গেলাম সোয়াই গ্রামে। এই যে পুকুরটা, এই পুকুরটাতে চড়ক গাছটা আছে। মোটামুটি 11:30 থেকে 12টার মধ্যে শুরু হবে এখানটাতে গাছটা খোঁজা। সেটাকে নিয়ে যে পুজো হবে, পুজোরে তেল সিঁদুর মাথায়, তারপরে গাছটাকে পুজতে, তারপরে সন্ধ্যে থেকে শুরু হবে। খোঁজাখুঁজির পর গাছটা খুঁজে পেয়ে গেছে। হ্যাঁ দেখো, পেয়ে গেছি গ্রামের যে ছেলেমেয়েদের তারাও মনে করেছে একদম পুকুরে হইচই করতে, একদম তুলে নিয়ে আসছে কাঁধে করে। এবারে এই গরুর গাড়িটিতে চাপাবে। প্রতি বছর গ্রামের লোক ও ভক্তরা মিলে চড়ক গাছকে জল থেকে তুলে গাড়িতে চাপায়। এবারে কি করেছে, ক্রেন এনেছে, ক্রেনে করে চাপাতে চড়ক গাছের গাড়িতে। হঠাৎ ক্রেন আর স্টার্ট নিচ্ছে না। কী করবে সেই সমস্ত গ্রামের লোকজন ভক্তরা সেই উপায়ে আবার গাড়িতে চাপালো। তারপরে আবার ট্রেনটি স্টার্ট নিল। শেষমেশ ক্রেন আর স্টার্ট নিল না। কী করে গ্রামের লোকজনরা চড়ক গাছটাকে এই গরুর গাড়িতে তোলার সব চেষ্টা করলো। এইভাবেই প্রচলিত হয়ে আসে প্রতি বছর। এই বছর ট্রেন নিয়ে এসেছিল তোলার জন্য। হঠাৎ ট্রেনটা আসার পরে স্টার্ট বন্ধ হবে আর স্টার্ট দেয়। যখন চড়ক গাছ গরুর গাড়ি দেখতে হলো, তারপরে ট্রেনটা স্টার্ট নিল। শেষমেশ ক্রেনে আর কোনো কাজ হয়। গ্রামের লোকজন মিলে চড়ক গাছকে জল থেকে তুলে নিলে গরুর গাড়িতে। হইচই করতে করতে গ্রামের লোকজন চড়ক যেখানে সন্ধ্যে 7টা থেকে শুরু হয়
সেই জায়গাতে চললো সবাই মিলে, গ্রামের লোকজন। আর এই পুকুর পাড়ে দেখুন লোকজনের প্রচণ্ড ভিড় এই চড়ক গাছ দেখার জন্য, যে জল থেকে কী করে তুলে 365 দিন এই জলে ভরে থাকে চড়ক গাছ। আবার ঠিক চলে এলাম সন্ধ্যে 7টার সময় গ্রামে চড়ক দেখতে। তোমাদেরকে বলেছিলাম যে দেখাবো চড়ক গাছটা, এই গাছটা হতে দিয়েছে একদম এদিকে ঘুরছে, একদম ঘুরছে এদিকে। দেখতে পাচ্ছ তোমরা সবাই কত লোকের ভিড়।